কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বোর্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে লেখে। খালি ভয় পায়। গুড ইভিনিং এভরিওয়ান। আজ হচ্ছে কি বার? শুক্রবার। তো আগের ব্লগে বলেইছিলাম যে আমরা একটা নতুন কিছু প্ল্যান করছি, তো আজকে সেই দিনটা। এখন বাজে সন্ধেবেলা ওই 7:15। অন্যদিন আমরা সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করি, কিন্তু আজকে আর সেই মানে চান্স পাইনি। কেন পাইনি না পাইনি একটু পরে আমরা ডিসকাস করছি, মানে পরে জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখন ব্লগটা স্টার্ট করলাম অফিস থেকে এসে। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে নৈনিতাল যাওয়া। তো এই ট্রিপটা তোমাদের দেখাবো। আর মেন ব্যাপার হচ্ছে এই ট্রিপটা শুধু আমরা দুজন যাচ্ছি না, বাড়ির লোকও আসছে। ওর বাড়ির লোক, আমার বাড়ির লোক, সবাই আসছে, ওর মাসিরা। তো এটা একটা বিশাল ভালো প্ল্যান হতে চলেছে, কিন্তু এই প্ল্যানের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। গত 9 দিন ধরে এখানে যা বৃষ্টি হচ্ছে আর কিছু বলার নেই। আর কিছুক্ষণ আগে খবর এলো যে নৈনিতালের ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কীভাবে কী হয়। প্ল্যান তো এখন ক্যান্সেল করা যাবেই না, কারণ ওরা তো অলরেডি ট্রেনে, আমরা এখানে ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা বুকিংও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সব বুক, গাড়ি টাড়ি সব। সেটাই। তো কী করেই বা আমরা এটাকে এখন পোস্টপোন করি, কিছু পসিবল না। ওরা সেই ভোরবেলায় ট্রেনে উঠেছে, আর আমরা এখন যাব বাসে। আমাদের বাস বুক করা আছে এখান থেকে। 6 ঘন্টা মতো টাইম লাগে, মানে দেখাচ্ছে তো 6 ঘন্টা, এবার জানি না, দেখা যাক। সবটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন রেডি হই। এই সবে এলাম, এখন সবাই ড্রেস চেঞ্জ করলাম মানে সন্ধে দিয়ে। তো রেডিটা হয়, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, তো আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি। যা ঢোকানোর বাকি ছিল ওগুলো সব প্যাক ট্যাক করে নিয়েছি। আর আমরা খাবার কিনে এনেছিলাম রাতের জন্য। আমার হচ্ছে ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান, আর এর ছোলে ভাটুরে কিনে এনেছে। এবার ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছিলাম না কোথায় খাবো। প্রথমে ডিসাইড হলো বাসে গিয়ে খাবো। এবার বাস সেই রাত্রির 11টায়, আমরা সেই দুপুরবেলা লাঞ্চ করেছি 1:30টা নাগাদ। তো সেই জন্য এখন ডিসাইড হলো যে এখনই খেয়ে নেবো, তারপর ওখানে যদি টুকটাক খেতে হয় তো আমরা বিস্কিট দিয়ে চালিয়ে দেবো। কিছু করার নেই, কারণ এত বৃষ্টি হচ্ছে না, বুঝতে পারছি না কোথায় যাব না যাব, কিছুই বুঝতে পারছি না। তো দেখাচ্ছি খাবারটা কি। এই যে হেভি সাইজ। হ্যাঁ, আমি রেডি। ছোলে ভাটুরে আর এই যে আমার মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস। তাড়াতাড়ি খেয়ে নিই, বেরোতে হবে এক্ষুনি। তার মধ্যে একজন ছাতা ভেঙে বসে আছে, এখন ব্লিঙ্কিট থেকে ছাতা অর্ডার করা হয়েছে, ছাতা আসছে। কি অবস্থা আর ঘরের যা পরিস্থিতি, বাবা সত্যি ঘরের পরিস্থিতি খুব খারাপ। আমি তো খাওয়া শুরু করলাম। খা। আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা ওয়েট করে আছি ব্লিঙ্কিটের অর্ডারটা কখন আসবে। বৃষ্টির জন্য সবকিছু ডিলে চলছে। অলরেডি 8টা বাজে, তাড়াতাড়ি করে আমাদেরকে বেরোতে হবে। রেডি, শুধুমাত্র ব্লিঙ্কিটের জন্য ওয়েট করছি। চলে আসবে ওই ব্যাগটা নেবো ব্লিঙ্কিটের, মানে যিনি দিতে আসবেন ওখান থেকে নিয়েই বেরিয়ে যাবো, ব্যাস। যাই হোক, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। সেটাই। তো এখন কিছুক্ষণ আগে ব্লিঙ্কিটের অর্ডার এলো, 1 মিনিট হয়েছে। এসে গেছে আমার নতুন ছাতা। ও নতুন ছাতা এসেছে, ছাতা ছাতা কিনেছে। এখন যাওয়ার আগে ছাতার কথা মনে পড়েছে। আচ্ছা, আর এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। না, বেরিয়ে কথা বলতে পারবো না, তো মেট্রোতে গিয়ে তারপর দেখছি। হ্যাঁ, মেট্রোতেই বা ব্লগ করবো কি করে, একেবারে বাসে উঠে মানে দেখছি আর কি। আমরা অলরেডি চলে এসেছি মেট্রো স্টেশনে। আবার সেই দিনটার কথা মনে পড়েছে। আজ থেকে 3 মাস আগে আমরা গেছিলাম সেই ল্যান্ডসডাউন। কি করছিস দিদি? তারপরে এইসব করতে এই দেখো কি করছে, দেখ। আমরা এখন চলে এসেছি, তাড়াতাড়ি করে আমাদেরকে পৌঁছাতে হবে। আমরা অলরেডি এখন 51-এ নেমে গেছি। তো এখান থেকে আমরা এখন ক্যাব নেব, কারণ অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আর কি। মানে লেট হবে না জানি, কিন্তু তাও ওখান থেকে নেমে সেই আবার অটো করতেই হবে বাস স্ট্যান্ড অবধি যাওয়ার জন্য। মানে আমাদের আজকে বাসটা ছাড়বে হলো অক্ষরধাম মেট্রো স্টেশন থেকে। মেট্রো স্টেশনের সামনে আরেকটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে আর কি। তো যাই হোক, এখন ক্যাবের জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা এখন ক্যাবে উঠে পড়েছি। আলটিমেটলি অনেকক্ষণ পরে ক্যাব এসছে, কি সমস্যা। আর হচ্ছে এখন আমরা যাচ্ছি ওই বাস টার্মিনাসে, না ওটা একটা বাস স্ট্যান্ড। তো তারপরে গিয়ে ব্লগ করছি আর তোমাদের সব বলছি কোথা থেকে কি হলো না হলো, কারণ এটা নিয়ে কোনো ডিসকাশনই হয়নি। হঠাৎ করে আজকে ব্লগ করে বলছি আমরা এখানে ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, আমরা গিয়ে এটা নিয়ে ডিসকাশন করছি। হ্যাঁ,
আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের বাস আসতে এখনো 45 মিনিট বাকি, 45 মিনিট। হ্যাঁ, কিন্তু আমার আবার বাতিক আছে। আমি আগে থেকে না এলে আমার কেমন যেন হয়, কতক্ষণে পৌঁছাবো, আমার খুব ভয় লাগে। আমি বলেইছিলাম যে মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছেই যাবে, সেই পৌঁছেই গেছে। দাঁড়িয়ে থাকবো তাও ভালো। তো বাস এখানে ভর্তি ভর্তি প্রচুর। এখানে বাস প্রচুর বাস এখানে। আর সবাই বেশ ঘুরতেও যাচ্ছে। আমরা দেখলাম বাড়ি থেকে বেরোলাম আর বৃষ্টিও কমে গেল। কি করে এটা হলো ভগবান জানে। ভালো, এখন আর বৃষ্টি হচ্ছে না, না হলেই ভালো হয়। জানি না, হতে পারে, দেখ আকাশটা। অ্যাটলিস্ট নৈনিতালে না হলেই ভালো হয়। এটাই হচ্ছে কথা। আর এটা আর কি 1 মাস আগেই আমাদের ঠিক হয়েছিল আর কি, বাট যাই হোক তখন ব্লগটা করাও হয়নি সেইভাবে, তাই হঠাৎ করেই তোমরা জানতে পারছো আর কি আমাদের থেকে। সেটাই, বাসে উঠি তারপর দেখাচ্ছি। আমাদের বাস এখন চলে এসছে, এই যে বাসটা এসি বাস। এখন বাসে উঠবো, আরেকজন দাঁড়িয়ে আছে, ওঠা যাক তাহলে বাসে। তো এখন ফুল সেট, আমরা অলরেডি উঠে গেছি বাসে। আর এই যে বাসে বোর্ডিং অলরেডি হয়ে গেছে। আসতে বল, লোকে শুনবে। না না, আসতেই বলতে হবে আসলে। এই প্রথমবার আমরা এরকম একটা মানে এসি বাসে করে যাচ্ছি আর কি। মানে এসি বাস, এসি বলতে স্লিপার, সরি এসি না, এসি তো গেছি, সরি স্লিপার মাই মিস্টেক। হ্যাঁ, স্লিপারে আগে আমরা দুজনে কেউই যাইনি এখন অব্দি বাসে, এই প্রথম গেলাম। না, এই বাসটা পুরো একদম, একটা বাস দেখো দাঁড়িয়ে আছে বাইরে। এই পুরো কূপের মতো লাগছে, কূপ যেমন হয় ট্রেনে, ওরকম কূপ। এই ছেড়ে দিল নাকি এখন? ছাড়বে এখনই ছাড়বে। অন টাইম, মানে ম্যাচ ফেট পাতা একদম আলো পুরো ভেতরটা, টয়লেট সব কিছু আছে। একটুখানি বাইরেটা দেখা এখান দিয়ে। বাইরেটা দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হলো এন্ট্রান্স, মানে এখান থেকে আর কি উঠেছি এরকম ভাবে। মানে এটা হলো এন্ট্রান্স, পুরো ম্যাট ফ্যাট পাতা, পুরো অত দূর অব্দি সব এরকম, এগুলো সব স্লিপার এরকম। মানে আর যাই হোক না কেন, এটা করে খুব ভালোই হয়েছে আর কি। মানে এরকমভাবে স্লিপার নিয়েছি খুবই ভালো। এমনি তো স্লিপারের দরকার আছে, মানে 6 ঘন্টা 7 ঘন্টা এমনিতেও শুতে, একটু তো ঘুমাতেই হবে। আর বাসে যখন অনেকক্ষণে ট্রাভেল করা হয়, আগে যেমন দীঘা যেতাম বাসে করে, ওই 4 ঘন্টাতে ঘাড় ফাড় ব্যথা হয়ে যেত। মানে এতটাই জার্নি লাগতো, আর এগুলো তো কোনো মনেই হবে না। পুরো ট্রেন নর্মাল একদম, সত্যি অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল আর বেশ ভালো, যথেষ্ট সুন্দর অ্যারেঞ্জমেন্ট। মানে গদি থদি পাতা আছে দুজনের জন্য, এনাফ স্পেস আর গদি আবার পাতা থাকবে না কেন? এটা তো বেড বলতে মানে খুব নরম আর কি। বেডটাও টুশনও দিয়েছে, খুব ভালো, অ্যামেনিটিস খুব ভালো। যাই হোক, এবার দেখি কাল সকালে ওই 5টা 5:30 নাগাদ হয়তো নামবো আমরা, তারপরে আবার ব্লগ করবো। দেখা যাক কিরকম ওখানে ওয়েদার, ওটা নিয়ে খুব ভয়ে আছি। সেটা এখানে তো আপাতত ওয়েদার ঠিক হয়ে গেছে, দেখা যাক ওখানে কিরকম ওয়েদার পাই আমরা। বৃষ্টি হচ্ছে না আর। এই এখন আমাদের হালকা হালকা চোখটা লেগে এসেছিল, এখন এই ধাবার এখানে দাঁড়িয়েছে রাত্রিবেলা ডিনার করার জন্য। মানে আমাদের তো ডিনার হয়েই গেছে, এই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে শিবা ধাবাতে। এখানে দেখো সব দাঁড়িয়ে আছে এরকম, এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। পার্সোনাল কার ভরে ভরে রয়েছে এখানে, সব যাচ্ছে ওই দিকে ঘুরতে। গুড মর্নিং সবাইকে। এতক্ষণ আরে না, ওইখানটা দাঁড়িয়ে আছে তাই উপরে দেখাতে হবে না। পেছনের ভিউটা দেখতেই পাচ্ছ। আমরা পৌঁছে গেছি, উই হ্যাভ রিচড নৈনিতাল। আমরা একদম লেকের সামনে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের হোটেল বুক করাই আছে। মানে এখানে যথেষ্ট ঠান্ডা লাগছে এখন, ভালোই ঠান্ডা আছে। কোনো সোয়েটার ফেটার কিচ্ছু আনিনি। আমি তাও একটা ডেনিম জ্যাকেট এনেছি, একটা স্টোল এনেছি, কিচ্ছু আনিনি। তাও আমার স্কার্ফটা এনেছি। আমার সোয়েটারের দরকার নেই, আমার রক্ত গরম। যাই হোক, এখন বাকিদের এখনো এসে তারা পৌঁছায়নি, মানে তাদের ট্রেন লেট, 2 ঘন্টা ট্রেন লেট। তারা 10-11টার আগে পৌঁছাতে পারবে না, 10:30 11টার আগে। আমরা এখানে নেমেছি হচ্ছে 5:30টা। কাঠগোদাম বলে একটা যে স্টেশন আছে, ওই যে বাস স্টপেজ, ওখানে নেমেছি 5:30টা। তারপরে ওখান থেকে আরেকটা স্টপেজে এসে তারপর এখানকার যে মানে লোকাল ট্রান্সপোর্ট সেগুলো নেওয়া হলো। এসে মানে এখন এবার এখানে এলাম কিছুক্ষণ আগে। প্রথমে ট্রান্সপোর্টের প্রবলেম হচ্ছিল, তারপর ব্যাপারটা বোঝা গেল। আর এমনি তো একবারে কোনো কথা শুনবে না, 10 বার বলার পরে তারপর লাস্টে ওই লাইনে আসে। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ বোটিং হচ্ছে, এখন থেকেই বোটিং স্টার্ট হয়ে গেছে সব। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কত বড় বড় মাছ, ওই দিকটাতে আরও বেশি ছিল।
আমরা ওদিকটা শর্টসে এত নিয়েছি। লোকজন ওই জন্য না ব্লগ হ্যাঁ। করা যাচ্ছে না, মেন কথা হচ্ছে এটা। এই দেখ এখান থেকেই বোটিং স্টার্ট হচ্ছে। এটাই মেন নৈনিতালের লেকটা। সবাইকে দেখ তুই জ্যাকেট, আর তুই খালি একা জ্যাকেট পরে নেই বা কিছু পরে নেই। এই দেখো, ও মেঘ একদম পাহাড়ের মধ্যে একদম ঢুকে রয়েছে একদম। তো আমরা এখন রুমে ঢুকে গেছি, আর হচ্ছে তোমাদের রুম থেকে ভিউটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে, মানে প্রচণ্ড এই ওয়্যারগুলো রয়েছে, এটাকে ইগনোর করো। আর এখানটা একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে এই লেকটা দেখা নৈনি যাচ্ছে। লেক। আর হচ্ছে এখানে দেখো পাহাড়ের গা দিয়ে কি সুন্দর মেঘ যাচ্ছে। এদিকটা দেখা মানে লেকটা আর কি অনেকটা বড়, মানে ওইখান থেকে লেকটা তো বড় হবেই, পুরো পেছন অবধি আছে। অনেক বড়, পুরো মানে দেখা যাচ্ছে না এখান থেকে পুরোটা, এইটুকুই দেখা যাচ্ছে। ঠান্ডা কিন্তু হ্যাঁ, সোয়েটার 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 লাগবে না আমার, হ্যাঁ আই এম হট। হ্যাঁ, দেখা যাবে হট, ঠান্ডা যখন লাগবে হটনেস বেরিয়ে যাবে। বাকিরা আসবে, বাকিদের 3 ঘন্টা ট্রেন লেট। 3 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেট আর কি, ওরা এখন হয়তো পৌঁছেছে। আমরা এসে কিছুক্ষণ আগে চাটা খেলাম, ব্রেকফাস্ট আমরা পরে করব, এখন খুব একটা ইচ্ছা করছে না। ওরা আসবে, লুচি আলুর দম করেছে। লুচি আর আলুর দম আছে আজকে ব্রেকফাস্টে। দেখা যাক কখন এসে ওরা উপস্থিত হয় এখানে। এই দেখো কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে এখানে পাহাড়, এখন দেখো পাহাড়টা নেই, এখানে পুরো মেঘে ঢেকে গেছে, পুরো দেখো মেঘ, এগুলো সব মেঘ ভেসে ভেসে আসছে। কত রূপ যে নেয় পাহাড়টা ঠিক নেই, আবার কখন দেখা মিলবে। কিছুক্ষণ আগেই রোদ উঠেছিল 5 মিনিটের জন্য, আবার হঠাৎ রোদ চলে গিয়ে এখন আমার কোথা থেকে মেঘ ঠেক চলে এলো। এই রকম ওয়েদার, কত রকম ওয়েদার হচ্ছে। এর মধ্যে লোকে দেখতে পাচ্ছ কি জানি না, বোটিং করছে এর মধ্যে। এই যে আর একজন দিতে না দিতেই ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছে। প্রথমে বলছিল নাকি এখন খাবে না, না 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 বাবা বিশাল খিদে পেয়েছে। আর এদিকে আমি স্টার্ট করলাম, ও স্টার্ট করে দিয়েছে। এগুলো আসতে এখন 1-1.5 ঘন্টা লাগবে। লুচি অ্যান্ড আলুর দম হেভি লাগছে। ভালো খেতে হয়েছে, আমিও খাই আমারটা। আমরা এখন 1টা বাজে, এদেরকে নিতে যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওদের যে ট্রাভেলের গাড়ি আছে সেটা বাস স্ট্যান্ডে থামিয়েছে, এদিকে ঢুকতে দিচ্ছে না। এখন আমরা যাচ্ছি তাড়াতাড়ি আনতে। ওরা এখন নেমেছে, 1টা বাজে এখন, দেখাচ্ছি। এরা অনেকক্ষণ আগে চলে এসেছে, সব রুমের অ্যারেঞ্জমেন্ট মানে করাই ছিল আর কি, কার কোন রুম চয়েস বুঝতেই পারছো। একতলা, ফ্যামিলি, দোতলা, 3 তলা, 3টে জায়গাতে দুটো দুটো হ্যাঁ, একটা একটা এরকম করে রুমের সব লোক অ্যারেঞ্জমেন্ট এই হয়েছে। যে বাবা এসে গেছে, আর দেখাচ্ছি বাকিদেরকে, বাকিদের রুমে নিয়ে যাচ্ছি। এই যে এরা সবাই এসে গেছে, এখন সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে, কিন্তু দেখানো যাবে না। বাকি চারিদিকে দেখানো যাবে না, এখন বিভিন্ন রূপে আছে তারা। আমরা এখন এই 3rd ফ্লোরে চলে এসেছি। 3rd ফ্লোর থেকে ভিউটা আরো সুন্দর দেখো তোমরা এখানে। আর এইদিকে সবাই এখানে এখন দেখো খেতে বসে গেছে। এইদিকে সব, এইদিকে 1 লাইন, এইদিকে 1 লাইন, সবাই বসে গেছে। ভালোই আয়োজন আছে, পিকনিক হচ্ছে। মাছ, ডিম, ডাল, বেগুনি, ভালোই আছে। এখানে আবার মেলাও হচ্ছে। এই দেখো আস্তে আস্তে মেঘগুলো ঢুকছে সব এখান থেকে, ঠিক আছে কীভাবে কীভাবে ঢুকছে। এই এখন ফার্স্ট পাতে চলে এসছে ভাত, ভেজ ডাল, বেগুনি। এরপরে যেরকম যেরকম আসবে দেখাতে থাকবো। দারুণ করেছে, বেগুনিটা খুবই ভালো লাগছে খেতে। এখানে চলে এসছে আলু পটল, আলু পটলটাও সেই করেছে। দেখো এখানে দুটো জিনিস আছে, ডিম তার সাথে সাথে আবার মাছ। আলাদাই খাওয়া দাওয়া, আলাদাই আয়োজন। হ্যাঁ এমনি সিনিক বিউটি এই যে দেখা যাচ্ছে পেছন থেকে। ডিম মাছ খেয়ে লাস্ট পাতে চাটনি পাঁপড়, খুব ভালো খাওয়া দাওয়া, দারুণ। এতক্ষণ ধরে মেকআপ এইসব করে 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 আলটিমেটলি সব নামছে সবাই। আর এই যে এখানে কাজেন পার্টি সব দাঁড়িয়ে আছে, ভাই বোনেরা। তোরাই লেট করেছিস তোরা, আর ওই যে আরেকজন, ওই যে ওনার পেছনে যে আছে, এই যে
জুতো পরছে, এই করছে, এই মানে টাইম তো সত্যি করতে হবে না। আমাদের ওইদিকে শুনলাম মানে বাবারা সব চলে গেছেন, বাবা মেসো কাকু সব ওখানে অলরেডি বোটিংয়ের জন্য বুকিং করা হয়ে গেছে। তা আমরাই আমাদের জন্য ওয়েট করছে ওরা। তো যাই হোক তাড়াতাড়ি যাওয়া যাক। আমি বুঝতে পারছি না এই রকম ওয়েদারে কি বোটিং হবে। দেখতে পাবো। এই যে আমাদের সব ফুল টিম অলরেডি লেকের এখানে চলে এসছে। আলটিমেটলি আমাদের পুরো টিম কমপ্লিট হয়েছে। এই যে মেসো, ছোট মেসো, হেভি দারুন। বাবা আরে দাঁড়া ছবি তুলবো, দাঁড়া এখানে তোলা হয়। স্যার দেখি অশোক, দেখো কি অবস্থা লেকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বোট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে লেকে। দেখা যাক এবার যাওয়া যাক বোটিং করতে। এই আরেকজনের কি ডিমান্ড আমি শুনিনি। ডিমান্ডটা হচ্ছে এরকম বাজে ওয়েদারে বোটিং এর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এরা সব এখনই বোটিং করবে। একটু ওয়েদারটা বেশ ভালো ক্লিয়ার হলে মানে ভালো দেখা যায় না পুরো। কিন্তু আমার না আমার পয়েন্ট হলো যে এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে বোটিং করতে। তো আমার মনে হয় তার মধ্যে আমরা একটা সুযোগ পেয়ে যাবো যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ক্লিয়ার না, বোটিং শেষ হবে তারপরেই ক্লিয়ার হবে, আমি শিওর। দেখা যাক কি হয়, যাওয়া যাক এবার। অলরেডি আমরা এখন বোটে বোট নিচে অলরেডি দেখ ভয় পাচ্ছে। আরে ঠিক আছে দেখ কি ভয় পাচ্ছে। ওইদিকে অলরেডি বাকিদের আমাদের বোটিং করে একদম উচিত না। এখানে এক একটা বোটে মোটামুটি 3 জন করে নেওয়া হচ্ছে। 15 জন আমাদের মেম্বার আছে, আরো ছোট মেম্বার আছে, তাদেরকে নিয়ে হচ্ছে। ওই যে সব ভিডিও চলছে, খালি ভয় পায়। তারা দেখাচ্ছি, ভিউ দেখাচ্ছি। এই যে এদিকে মাসি মেশোরা আছে, এইদিকে এরা দুজন আছে, আর এ খালি শুধু ভয়ে মরছে। হ্যাঁ জলে ভীষণ ভয় লাগে। ওইদিকে ওরা রয়েছে, বোনরা ওইদিকে রয়েছে, ওইদিকে ইয়েটাতে। কিন্তু এখানে একটু ক্লিয়ার থাকলে পরে ভালো লাগতো আর কি। আলটিমেটলি বোটিং কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। কিন্তু অতটা ভালো ভিউ পাওয়া যায়নি, যাই হোক তাও যতটা পাওয়া গেছে এটাই এনাফ। এই যে আমরা এখন বোটিং করে কোথায় ও আচ্ছা আমরা এখন যাচ্ছি নয়না দেবীর মন্দির। তো বাকিরা যারা মাসিরা সব আছে, মারা আছে, তারা যাচ্ছে টোটোতে, আর আমরা হেঁটে। কারণ আমরা এইসব একটুখানি এক্সপ্লোর করতে যাবো কোথায় কি আছে না আছে। এই যে সব পেছনে আসছে ব্যাটালিয়ন। এই সবাই হাই কর, হাই। যাতা এখন আমরা হাঁটতে নয়না দেবীর মন্দিরের এখানে চলে এসেছি। এখানে এখন মেলা হচ্ছে, এই মেলায় এখন আস্তে আস্তে ঢুকবো আমরা। বাকিরা সব চলেই এসছে অবশ্য, কিন্তু এখন আমরা ঢুকবো। এদের পারফরমেন্স কিছুক্ষণ আগেই দেখলাম। এতক্ষণে এদেরকে দেখতে পেরেছি, ওই যে সব দাঁড়িয়ে আছে। আর এখানে মেলায় প্রচণ্ড ভিড়, খুব কম দামে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, খুব ভালো উলের জিনিস পাওয়া যাচ্ছে। ওই যে এই দেখ এখানে সমস্ত কিছু মেলাতে কত নতুনত্ব রাইড আছে এখানে, বাবা দারুণ রাইড আছে সব। খুব ভালো সময় এসছি আমরা এখানে। এখন আমরা নয়না দেবী মন্দিরে ঢুকেছি। এখন এখানে খুবই ভিড়, আজকে খুবই ভিড়, এখানে মেলাও চলছে, খুবই ভিড়। মনে হয় না ভেতরে ঢুকতে পারবো, বিশাল লাইন পড়েছে। হ্যাঁ ওই যে এইখান থেকে দেখা যাচ্ছে মূর্তিটা, অত ভালো দেখতে পারছো কিনা জানি না। এটা হলো নয়না দেবীর মূর্তি। যাই হোক দেখি এবার
দেখি এখান থেকে লাইনে তো দাঁড়ানো যাবে না পুজো দেওয়ার, এখন দেখি বেরিয়ে যাব বাড়ির দিকে যাবো আস্তে আস্তে মেলের দিকে। এখানে সব ফাংশন হচ্ছে এখানে। এখন আমরা সব মেলা ঠেলা মন্দির টন্দির সব ঘুরে টুরে বেরিয়ে গেছি, হোটেলের পথে যাচ্ছি হেঁটে হেঁটে। কি সুন্দর লাগছে বাবা বাইকটাকে, আরে বাবা এত হর্ন এখনই মারতে হয়। যাই হোক দেখো কি সুন্দর সাজানো, পাহাড়ের মধ্যে আলো জ্বলছে দেখুন সারা পাহাড় জুড়ে, খুব সুন্দর লাগছে। এখনও 3 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে, কারণ এখানে টোটো সার্ভিস থাকে বাট 6টার পরে সবই বন্ধ হয়ে যায়। তো যাই হোক যেতে হবে আমাদের এখন পুরো হেঁটে হেঁটে। আমরা অলরেডি হোটেলে চলে এসেছি, আর এইখানে এই যে বার্থডে কেক, কারণ কি কাল মার জন্মদিন ছিল, তো কালকে সবাই ট্রেনে কাটিয়েছে। এই যে মা এখানে বসে আছে, তো কালকে ওরকমভাবে ট্রেনের মধ্যে তো কিছু সেলিব্রেশন হয়নি, তাই এখানেই সেলিব্রেশন হচ্ছে আজকে। সবাই এখানেই আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear ma. Happy birthday to you. আজকের মতো এখানে সেলিব্রেশন হয়ে গেল ছোট্ট করে। কালকে আমাদের অনেক প্ল্যান আছে, দেখা যাক। এরপরে আমাদের রাতের খাবার দাবার হবে, ডিনার হবে কিছুক্ষণ পরে, তারপরে আপডেট দিচ্ছি তোমাদের সাথে। তো এতক্ষণ ধরে আমরা একটুখানি আড্ডা মারছিলাম, কার্ডস খেলা আরও অনেক কিছু আমরা করছিলাম আর কি। যাই হোক এখন ডিনারের ডাক পড়ে গেছে ওপর থেকে। কি করছিস তোরা? যাই হোক ডিনারের ডাক পড়ে গেছে ওপর থেকে, কারণ কালকে সকাল সকাল আমাদের 7টার সময় বেরোতে হবে। 7টাতেই কখন হবে কেউ যাই হোক আমাদের খুবই তাড়াতাড়ি কালকে বেরোতে হবে, আর এখন অলরেডি 10টা বেজে গেছে। তো আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে আজকে আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।